দুই মেয়েরে পড়তে বসায় আসছি ভাত বসাইতে। এত মাথাটা ব্যথা বিকাল থেকে, কারণ উঠি তো অনেক সকালে, বিকালে একটু ঘুমাইছি, মেয়েরা বারে বারে যাইতেছে, বাইরে আসতেছে, খেলা করতেছে, দরজা আবার একবার বার লাগাইতে হইতেছে, আবার খুলতে হইতেছে, মানে একদম বাচ্চারা হইতেছে নিজেরাও তো ঘুমায় না, ওদের ঘুমাইছে যে পড়া দিছি, এখন দেখবেন দুই বোনের ঘুম লাগছে, পড়তে বসলে দুইজনে ঘুম লাগে। দুইটারে পড়তে বসে আসছি ভাত রান্না করতে, এই যে আমার রান্নাও ভাত বসানো হয়েছে ঠিক আছে, কিন্তু এখনই দেখবেন মারামারি লেগে গেছে দুইজন, মানে 5টা মিনিট দুইটারে একা রাখা যায় না, একা রাখা যায় না অবস্থায়। বিকাল থেকে যে মাথা ব্যথা উঠছে, ভালো লাগতেছে না, কারণ একটু শুয়েই গেছিলাম, প্রায় ঘুম লাগিয়ে গেছিল, এমন সময় বড় মেয়েটা এসে দরজার মধ্যে এমন বাইরেতেছে, আবার উঠা দরজা খুলতে হয়েছে, আবার 2 মিনিটও হয় না, আবার বেরোইছে, আবার বাড়িতেছে। এরকম অবস্থা, এই যে শুরু হয়ে গেছে, টাকাটাকি শুরু হয়ে গেছে। শ্যামার দেখা লেখুক, তুমি তোমার লেখা তুই শ্যামার লেখা দিকে তাকাই রইছো কেন? তুমি তোমারটা লেখো, শ্যামাটা লিখবো, শ্যামা দেখা লেখে না কি লেখে ওটা আমি বুঝবো। তুমি তোমার লেখা শেষ করো, আমি তোমার লেখা দেখলেই বুঝবো কে দেখা লেখছে কে না দেখা লেখছে। শুরু হয়ে গেছে মানে, আরে মানে রাইখা আসলে এত জ্বালা। আমার খাতা নিয়ে আনিছে টুসু। তুমি ওর খাতা নিছো কেন? ওই দেখা লেখে। আজ আমি বলছি না দেখে লেখুক, তুমি ওর খাতা ওরা দাও, দুজন তাড়াতাড়ি লেখা শেষ করো, আমার ভাত বসানো হয়ে গেছে, কিন্তু আমি এখনই আসতেছি। আয়সা যদি দেখি কেউ লেখা বাকি আছে, আমি যার লেখা বাকি থাকবো আর এই দেখবা শাস্তি দিব। লেখা শেষ করো। 5টা মিনিট শান্তি নাই দুইটা বোনের। আমার মারে যদি বললি এই কথা, মাকে তোমরা দুই বোন তো এমনি বড় হয়ে গেছো, মারামারি না লাগে, আসলে আমরা দুই বোনও ছিলাম, আমরা দুই বোনও এরকম করছি, কিন্তু আমার এতটা খেয়াল নাই। মা বলে, মারে বললেও কয় তোমরা তো এমনি এমনি বড় হয়ে গেছো, তোমরা মারামারি করো নাই। ওদের সাথে যে বসি, নাইলে ওদের আর পড়া হবে না, মারামারি করতে করতে সময় যাবে। লেখা শেষ হয়েছে তোমার? হ্যাঁ দিয়ে দাও।